দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিস্টার তুরিন আফরোজ প্রসিকিউটর তার যে বাসভবন উত্তরা ৩ নম্বর সেক্টর যে বাসভবন, সেখানে কিন্তু পুলিশের অভিযান চলছে এবং তাকে কিন্তু ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তার বাড়ির সামনে কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশের এখন অবস্থান। কিছুক্ষণের মধ্যে হয়তো তাকে বের করে নিয়ে আসা হবে এবং তার বিরুদ্ধে কিন্তু যে বেশ কিছু অভিযোগ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিস্টার তুরিন আফরোজ তাকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিস্টার তুরিন আফরোজ তাকে বের করে নিয়ে আসা হচ্ছে। প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে আমরা দেখতে পাচ্ছি এবং তাকে কিন্তু বের করে নিয়ে আসা হচ্ছে এবং তাকে কিন্তু পুলিশের যে গাড়ি সেখানে কিন্তু তোলা হচ্ছে। দর্শক, সরাসরি বাংলাদেশ টাইমসে দেখছেন। দর্শক, ব্যারিস্টার তুরিন আফরোজকে আমরা দেখতে পাচ্ছি যে তাকে বের করে নিয়ে আসা হলো এবং উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে আসলে আটক করেছেন আমরা দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে হয়তো জানা যাবে যে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আসলে রয়েছে। সে বেশ কিছু অভিযোগ আসলে রয়েছে এবং কি অভিযোগে আসলে তাকে আটক করা হলো সেটি পরবর্তীতে জানা যাবে। যদি কোনো অপরাধ আমার বিরুদ্ধে পাওয়া যায়, অবশ্যই আসলে তাকে আটক করা হলো সেটি কিন্তু কিছু হয়তো পরে জানা যাবে। তবে আমরা দেখতে পাচ্ছি উত্তরা পশ্চিম থানা পুলিশ তারা কিন্তু এই ব্যারিস্টার তুরিন আফরোজকে এইমাত্র আটক করে নিয়ে গেল। পুলিশের গাড়িটি কিন্তু চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং দর্শক, এই মাত্রই কিন্তু এই বাড়িটির সামনে থেকে উত্তরা থানা পুলিশ তারা কিন্তু ব্যারিস্টার তুরিন আফরোজকে কিন্তু এই মাত্রই গ্রেফতার করে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং নিয়ে কিন্তু থানায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, তার বিরুদ্ধে কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে, অর্থাৎ এই আন্দোলনের সময় শিক্ষার্থীদের হত্যা করা সহ বিভিন্ন অভিযোগে আসলে তার রয়েছে এবং তিনি কিন্তু এছাড়া এখানে যে বাড়িটি সেই বাড়িটি কিন্তু আত্মসাৎ করা হয়েছে এবং আত্মসাৎ করে আসলে এই বাড়িটি নেওয়া হয়েছে এমন অভিযোগ কিন্তু রয়েছে। এছাড়া বেশ কিছু অভিযোগ রয়েছে যার কারণে তাকে আটক করা হয়েছে এবং তবে কোন অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে সেটি কিন্তু এখনো জানা যায়নি। আমরা দেখতে পাচ্ছি যে তাকে এইমাত্রই আটক করে নিয়ে যাওয়া হলো। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে 2013 সালে যে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়, সেই ট্রাইব্যুনালে যে প্রসিকিউটর হিসেবে কিন্তু তিনি কিন্তু নিয়োগ পান 2013 সালে এবং সেখানে কিন্তু জামাতের বেশ কয়েকজন নেতা, গোলাম আজম সহ নেতার কিন্তু যে ফাঁসি কার্যকর যে বিচার হয় সেখানে কিন্তু তিনি প্রসিকিউটর হিসেবে ছিলেন। তবে 2018 সালে কিন্তু 2018 সালে কিন্তু মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত যারা ছিলেন তাদের সাথে গোপন বৈঠক করেন এমন একটি অভিযোগে কিন্তু তাকে 2019 সালে কিন্তু সেই প্রসিকিউটর পদ থেকে কিন্তু অব্যাহতি দেওয়া হয় এবং অব্যাহতি দেওয়ার পরপরই কিন্তু তিনি কিন্তু ছিলেন এবং তার বিরুদ্ধে কিন্তু আরও যে অভিযোগ, এই যে বাড়িটি সেই বাড়িটি কিন্তু আত্মসাৎ করেছেন তার পুরো পরিবার বর্গ মিলে, এমন কিন্তু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং এই অভিযোগ সহ আরও বেশ কিছু অভিযোগ রয়েছে এবং কোন অভিযোগের প্রেক্ষিতে আটক করা হলো সেটি কিন্তু পরবর্তীতে জানা যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ, যে উত্তরা পশ্চিম থানা পুলিশ তারা কিন্তু ইতিমধ্যে তাকে আটক করে নিয়ে যাচ্ছেন এবং আটক করে কিন্তু ইতিমধ্যে নিয়ে গিয়েছেন এবং কিছুক্ষণ আগেই নিয়ে যাওয়া হয়েছে তাকে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।